हरिर्नामैव केवलं कलो नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे योगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यं योगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ দ্বিতীয় প্রসঙ্গ কল্প ও মন্বন্তরাদির কথা হতে পাঠ আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, শাস্ত্র সকল যদি অভ্রান্ত, তাহা হইলে তাহাদিগের মধ্যে অনৈক্য কেন? রামায়ণের অনেক বৃত্তান্ত, শকুন্তলার উপাখ্যান প্রভৃতি অনেক ঘটনা ভিন্ন ভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন প্রকার। ইহার কারণ কি? গুরুদেব উত্তর দিতেছেন, ইহার কারণ শাস্ত্রকর্তাগণ ভিন্ন ভিন্ন কল্পের ঘটনাসমূহ দিব্যচক্ষু দ্বারা দর্শন করিয়া ভিন্ন ভিন্ন শাস্ত্রে লিখিয়া গিয়াছেন। ইহাই প্রভেদের কারণ। দেখো, চণ্ডীতে যে সকল ঘটনা বিবৃত হইয়াছিল তাহা সারচিস মন্বন্তরে ঘটিয়াছিল। এখন বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তরে ব্যাসদেব তাহা লিখিয়াছেন। মনে করো, ব্রহ্মাণ্ড পুরাণে ও পদ্ম পুরাণে রাম অবতারের বৃত্তান্ত আছে। যদি দেখা যায় যে উভয় পুরাণে বর্ণিত রাম অবতারের বিবরণে কিছু কিছু প্রভেদ আছে, তাহা হইলে বুঝিতে হইবে যে ভিন্ন ভিন্ন দুই কল্পের রাম অবতারের বিবরণ ব্যাসদেব দিব্যচক্ষু দ্বারা দর্শন করিয়া দুই পুরাণে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। যে স্থলে ঘটনাবলীর মধ্যে প্রভেদ ও পার্থক্য লক্ষিত হইবে, সেই স্থলেই বিভিন্ন কল্পের বিবরণ বলিয়া মনে করিতে হইবে। এ সম্বন্ধে লঘু ভাগবতামৃত গ্রন্থে এই প্রকার লিখিত আছে। শাস্ত্রান্তর্গত কোনো কোনো বিষয় কোনো কোনো অংশে বিভিন্ন হইয়া থাকে। ইহা দ্বারা ইহাই প্রতিপন্ন হইতেছে যে কোনো পুরাণাদির সহিত যদি কোনো পুরাণাদির অনৈক্য লক্ষিত হয়, সে সকল ভিন্ন ভিন্ন কল্পের কথা বলিয়া সকল বিরোধীরই পরিহার করিতে হইবে। এই সিদ্ধান্ত আশ্রয় করিলে আর কোনো শাস্ত্রেরই পরস্পর বিরোধ থাকে না। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, কল্পের কথা যাহা বলিলেন তাহা ভালো করিয়া বুঝিতে পারিলাম না। কল্প ব্যাপারখানা কি? গুরুদেব উত্তর করিতেছেন, কল্প সময়ের পরিমাণ বিশেষ। ঋষিরা যেভাবে কালের পরিমাণ নিরূপণ করিয়াছেন তাহা তোমাকে বলিতেছি। ঋষিরা এই রূপে সময়ের পরিমাণ করিয়াছেন বলিয়া এবার বিবরণ দিতেছেন। একবার চক্ষের পলক পড়ার নাম এক নিমেষ। 15 নিমেষে এক কাষ্ঠা, 30 কাষ্ঠায় এক কলা, 30 কলায় এক ক্ষণ, 12 ক্ষণে এক মুহূর্ত, 30 মুহূর্তে এক অহরাত্রি বা দিন, 30 দিনে এক মাস, 12 মাসে এক বৎসর, 17,28,000 বৎসরে সত্যযুগ, 12,96,000 বৎসরে ত্রেতাযুগ, 8,64,000 বৎসরে দাপর যুগ, 4,32,000 বৎসরে কলিযুগ, 4 মানব যুগে এক দৈব বা মহাযুগ, 71 মহাযুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে এক কল্প, ইহা ব্রহ্মার এক দিন, 30 কল্পে ব্রহ্মার এক মাস, ব্রহ্মার 360 দিনে অর্থাৎ 360 কল্পে ব্রহ্মার
এক বৎসর। ব্রহ্মার বৎসরের 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। ব্রহ্মার 100 বৎসর গত হইলে ব্রহ্মার লয় হয়, সেই সময় প্রলয় হয়। ইহাকে নৈমিত্তিক প্রলয় বলে। এইবার গুরুদেব প্রলয়ের প্রকার বর্ণনা করিতেছেন। প্রলয় 4 প্রকার: নৈমিত্তিক প্রলয় বা দৈনন্দিন প্রলয়, দ্বিতীয় প্রাকৃতিক প্রলয়, তৃতীয় আত্যন্তিক প্রলয় ও চতুর্থ নিত্য প্রলয়। এক ব্রহ্মার লয় হওয়াকে নৈমিত্তিক প্রলয় বলে। অখিল ব্রহ্মাণ্ড প্রকৃতিতে লীন হওয়ার নাম প্রাকৃতিক প্রলয়। যোগীরা জ্ঞান বলে দেহান্তে পরমাত্মার সহিত লীন হইয়া যান, তাহাদের আর পুনর্জন্ম হয় না, ইহার নাম আত্যন্তিক প্রলয়। রোগাদি দ্বারা প্রাণীগণের যে দৈনিক বিনাশ হয়, তাহাকে নিত্য প্রলয় বলে। ইহা ভিন্ন গীতাতে দৈনন্দিন প্রলয়ের কথা আছে। ব্রহ্মার রাত্রি হইলে এই প্রলয় হইয়া থাকে। তাহার পর নূতন ব্রহ্মা প্রাদুর্ভূত হইয়া পুনরায় সৃষ্টি করেন। ব্রহ্মার 50 বৎসরকে এক পরার্ধ বলে। 2 পরার্ধকাল ব্রহ্মার পরমায়ু। এক পরার্ধকাল অর্থাৎ ব্রহ্মার 50 বৎসর মহাবিষ্ণুর 1 দিন, অপর পরার্ধ রাত্রি। এক মন্বন্তর এক ইন্দ্রের অধিকার কাল, 14 মন্বন্তরে এক কল্প বা ব্রহ্মার 1 দিন। সুতরাং ব্রহ্মার 1 দিনে 14 ইন্দ্রপাত হয়। মানুষের 1 বৎসরে দেবতাদিগের 1 দিন। উত্তরায়ণ দেবতাদিগের দিন, দক্ষিণায়ন রাত্রি। মানুষের 1 মাসে পিতৃলোকের 1 দিন, কৃষ্ণপক্ষ পিতৃলোকের দিন, শুক্লপক্ষ রাত্রি। 14 মন্বন্তরের নাম যথা স্বয়ম্ভুব, সারচিস, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী ও ইন্দ্র সাবর্ণী। ব্রহ্মার 1 মাসে 30 কল্প, তাহাদিগের নাম যথা শ্বেত বরাহ, নীল লোহিত, বামদেব, গাথান্তর, রৌরব, প্রাণ, বৃহৎ, কন্দর্প, সব্য, ঈশান, ধ্যান, সারস্বত, উদান, গারুর, কৌর্ম, নারসিংহ, সমাধি, আগ্নেয়, বিষ্ণুজ, বংশ, সোমবংশ, ভাবন, বৈকুণ্ঠ, আর্চিষ, বল্লিকল্প, রথান্তর, বৈরাজ, গৌরী, মহেশ্বর এবং পিতৃকল্প। এই 30 কল্পের মধ্যে কৌর্মকল্প ব্রহ্মার পূর্ণিমা এবং পিতৃকল্প ব্রহ্মার অমাবস্যা। 6 ঋতু, 12 মাস, 7 বার পুনঃ পুনঃ যেমন আবর্তিত হইতেছে, 14 মন্বন্তর ও 30 কল্প সেইরূপ পুনঃ পুনঃ আবর্তিত হইতেছে। শ্রুতি বলিতেছেন, যুগান্তের অন্তর্হিতান বেদান সেতি হাসান মহর্ষয়ঃ লেভীরে তপসা পূর্বমনুজ্ঞাতঃ স্বয়ম্ভুবা। ইতিহাসের সহিত সমস্ত বেদ প্রলয়কালে অন্তর্হিত ছিল। মহর্ষিগণ তপস্যা দ্বারা স্বয়ম্ভূর কৃপায় সে সকল লাভ করিলেন। বিষ্ণু ধর্মোত্তরে মার্কণ্ডেয়র প্রতি বজ্রের প্রশ্ন, য এতে ভবতা প্রোক্তা মনবশ্চ 14 নিত্যং ব্রহ্মদিনে প্রাপ্তে এত এব ক্রমাদ্বিজ। শ্রী মার্কণ্ডেয়োত্তরমে বর্ণিত আছে, এব এত মহারাজ
मनवश्च चतुर्दश कल्पे कल्पे त्वया ज्ञेया नत्र कार्य विचारणा एकरूपस्तया प्रोक्ता ज्ञातव्यः सर्वैव हि। অর্থাৎ বজ্রের প্রশ্ন, হে দ্বিজ, আপনি যে চতুর্দশ মনুর নাম কীর্তন করিলেন, ইহারা কি প্রতিকল্পে জন্মগ্রহণ করেন অথবা অন্য কোনো মহাত্মগণ মনু হইয়া থাকেন? আমার এই সংশয় ছেদন করুন। শ্রী মার্কণ্ডে উত্তর দিয়াছিলেন, এই চতুর্দশ মনু প্রতিকল্পে অভিব্যক্ত হইয়া থাকেন। এ বিষয়ে তুমি কোনো সংশয় করিও না। তুমি সকল কল্পেই একরূপ জানিবে। যেরূপ বার, পক্ষ, মাস, ঋতু ও সংবৎসর সকল পুনঃ পুনঃ যাতায়াত করে, সেই রূপ যুগ সকলও পুনরায় সমাগত হয়। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং শান্তিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 22 অগ্রহায়ণ 1292 সন। তৃতীয় উপদেশ, প্রথম পর্ব। পঞ্চবটী বনে যখন রাম গমন করেন নাই, তাহার অনেক পূর্বে প্রতিদিন প্রাতকালে ঋষিরা স্নানে যাওয়ার সময় দেখিতেন কে পথ পরিষ্কার করিয়া রাখিয়াছে, আবর্জনা ও কণ্টক দূরে ফেলিয়াছে এবং হোমের জন্য কাষ্ঠাদি আহরণ করিয়া রাখিয়াছে। এইরূপ প্রতিদিন দেখেন, কিন্তু কিছুই স্থির করিতে পারেন না। একদিন দয়ালু এক ঋষি মনে করিলেন, বোধহয় কোনো ভক্ত আমাদের সেবা করিবার মানুষে গোপনে গোপনে এইসব করিতেছে। এইরূপ চিন্তা করিয়া পথের পার্শ্বে লুকাইয়া আছেন। এমন সময় দেখিলেন চণ্ডাল কন্যা শবরী মার্জনী হস্তে পথ পরিষ্কার করিয়া পরে নানা স্থান হইতে শুষ্ক কাষ্ঠ কুড়াইয়া আনিয়া রাখিল। তখন ঋষি জিজ্ঞাসা করিলেন, বৎসে তুমি কে? শবরী চমকিতা হইল এবং লজ্জায় অধোবদন হইয়া রহিল। ঋষি বলিলেন, লজ্জা কেন করিতেছ? তুমি তো কোনো অন্যায় করো নাই। তোমার কার্য দেখিয়া আমার অনেক উপকার হইল। শবরী বলিল, আমি কিছুই জানি না। আপনারা যখন স্নান করিতে যান, তখন কঙ্করাদি আপনাদের পায়ে বিদ্ধ হয়। আমি চণ্ডাল কন্যা, অল্প বয়সে পিতামাতার মৃত্যু হইয়াছে, আপনাদের অন্নে প্রতিপালিত হইয়া আসিতেছি। আমি আর আপনাদের কি উপকার করিব? আমি চণ্ডাল কন্যা, সে কারণে গোপনে গোপনে পথ পরিষ্কার করি। কেননা পাছে জানিতে পারিলে যদি আপনারা সে পথে না যান। ঋষি তখন বলিলেন, শবরী, তুমি সামান্যা নও, তোমার মধ্যে অতি আশ্চর্য ভাব আছে। অতএব আমি তোমাকে এমন এক বস্তু দিব যাহাতে তোমার আর কোনো অভাব থাকিবে না। শবরী বলিল, ভগবান, আমি তো কোনো অর্থের প্রত্যাশায় এ কার্য করি নাই। ঋষি বলিলেন, অর্থ নহে, আমি তোমাকে ভগবানের অমূল্য নাম প্রদান করিব। ঋষির নিকট নাম পাইয়া
শবরী কৃতার্থ হইল। অন্যান্য ঋষিগণ এ কথা শুনিয়া ওই দয়ালু ঋষির উপর ক্রোধান্বিত হইলেন এবং বলিলেন, এ ব্যক্তি যখন চণ্ডাল কন্যাকে সাধন দিয়াছেন, তখন আমরা ইহাকে সমাজচ্যুত করিব, ইহার সহিত এক পংক্তিতে ভোজন করিব না। এই সমস্ত গোলযোগ দেখিয়া ঋষি শবরীকে বলিলেন, শবরী, আমি এই স্থান পরিত্যাগ করিয়া যাইতেছি, তুমি এ স্থানে থাকিয়া তপস্যা করো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। এই বলিয়া ঋষি প্রস্থান করিলেন। সেই স্থানের এক প্রান্তে এক কুটিরে থাকিয়া শবরী তপস্যা করিতে লাগিলেন। একদিন ঋষিগণ স্নান করিতে নদী তীরে যাইয়া শবরীকে বলিলেন, পাপীয়সী, তুই এই নদীতে স্নান করিস? শবরী বলিল, আমি না বুঝিয়া অপরাধ করিয়াছি, আর এমন কার্য করিব না। কথিত আছে, শবরীর এইরূপ অবমাননার পর ওই নদীর জল রক্তবর্ণ হইয়া উঠিল। সেই স্থানে শবরী কিছুদিন ফল মূল আহার করিয়া তপস্যা করেন। গুরু বলিয়াছেন, ইষ্টদেব আসিবেন, সুতরাং ভালো ভালো ফলমূল ইষ্টদেবকে দিবেন বলিয়া বাছিয়া বাছিয়া রাখিয়া দিতে লাগিলেন। এই রূপে কত কত ফল শুষ্ক হইয়া গেল। যে ফল ভালো লাগে তাহাই রাখিয়া দেন। ভালো খাদ্য, ভালো স্বর সকলই তাহার জন্য রাখিতে ইচ্ছা। দিবানিশি সেই ধ্যান, সেই জ্ঞান, সেই আনন্দে মগ্ন থাকেন। এমন সময় একদিন শ্রীরাম বনবাসে পঞ্চবটিতে উপস্থিত হইলেন। রাবণ কর্তৃক সীতা অপহৃতা হইলেন। রাম সীতার অন্বেষণে পম্পা সরোবরে উপস্থিত হইয়া দেখিলেন বৃদ্ধা তপস্বিনী আপনার ইষ্ট দেবতার তপস্যায় নিযুক্ত রহিয়াছেন। বৃদ্ধা তপস্বিনী রামের আশ্চর্য ছটা দেখিয়া দৌড়িয়া গিয়া বলিলেন, আসুন আসুন, আমি কত ফল রেখেছি, কত মূল রেখেছি, ভালো ভালো কত স্বর রেখেছি, আপনি এসেছেন? বলিতে বলিতে আনন্দে কত কথা ভুলিয়া গেলেন। কত শুষ্ক ফল, কত অর্ধভুক্ত ফল আনিয়া দিলেন। তখন রাম বলিতে লাগিলেন, শবরী, তোমার এ ফল বড়ই মিষ্টি, কৌশল্যা যাহা দিতেন তা অপেক্ষাও মিষ্টি। সে সময় শবরী প্রেমোন্মত্ত হইয়া পাখিদিগকে বলিতে লাগিলেন, পাখি, এখন তোরা আয়, এখন তোরা ডাক। শবরী কি করিবেন ঠিক পান না, সম্মুখে যাহা দেখেন তাহাই দিতে চান। রাম ও লক্ষ্মণ শবরীর ভাব দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। রাম লক্ষ্মণকে বলিলেন, দেখো ভাই, এই যে শবরীর প্রেম, এই যথার্থ স্বাভাবিক। শবরী জিজ্ঞাসা করিলেন, ভক্তি কেমন বলিতে পারেন? ভক্তি কেমন করে হয় আমাকে বলুন। বর নাকি নিতে হয় তাই প্রার্থনা, আমার ভক্তি হোক এই বর দিন। রাম বলিলেন, শবরী, তোমার ভক্তি দেব দুর্লভ। শবরী বলিলেন, তবে আর আমি কিছুই চাই না, আমাকে দগ্ধ করো, তুমি চিরজীবী হও। তখন শবরী যোগাগ্নিতে দগ্ধীভূত হইলেন। সমস্ত ঋষিগণ দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। রাম নদীর জল রক্তবর্ণ হওয়ার কথা শুনিয়া বলিলেন, ঋষিগণ, তোমরা জ্ঞান লাভ করিয়াছ বটে, কিন্তু ভক্তি কাহাকে বলে জানো না। এ সকল কথার সার আছে, নিচকুলে জন্মিয়াও যদি ধর্মের জন্য আকাঙ্ক্ষা হয়, সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হইয়া থাকে। ধর্মলাভের আকাঙ্ক্ষা জন্মিলেই চিত্তের অহংকার বিনষ্ট হয়, সেই নিরহংকার চিত্তে ভক্তির উদয় হয়। ধন মানাদির অহংকার সত্ত্বে কখনো ভক্তি আসিতে পারে না। বাস্তবিক ধর্মের আকাঙ্ক্ষায় বিনীতভাবে যেখানে যাহা শুনি তাহাই আমার পক্ষে যথেষ্ট, তাহাই কৃপণের ধনের ন্যায় অতি যত্নে রাখিব। যে নাম গ্রহণে জীবন ধন্য হয়, সে নাম যদি ধরিতে পারি,
তবে তাহার প্রতি ভালোবাসা হয়। একবার যদি ভালোবাসা হয় তবে সকলেই তাহার চরণে দিতে চাই। মনে করি ইন্দ্রিয় লালসা কিছুতেই যায় না, কিন্তু যখনই সমস্ত ইন্দ্রিয় দ্বারা তাহার সেবা করি, তখন আর ইন্দ্রিয়গণ অন্যদিকে যাইতে চাহে না। চক্ষু প্রভৃতি যদি একবার তাহাকে প্রত্যক্ষ করে, আর ভুলিতে পারে না। যাহাদিগকে এতদিন রিপু বলিয়া ঘৃণা করিতাম, তাহারা তখন বন্ধু হয়। তাহারা প্রভুর কাছে কত কাহিনী বলিতেছে, শুনিতেছে। তখন দেখি তাহারা সখা সঙ্গী প্রভুর কার্যে সহায়তা করিতেছে। শবরের ন্যায় যদি সকল মন প্রাণ দিতে পারি, প্রভু অবশ্যই কৃপা করিবেন। চণ্ডালী হই, নরাধমী হই, আমার প্রভু দয়াময়, দয়া করিবেন। যদি একবার ভালো রূপে ডাকিতে পারি, তবেই তিনি কৃপা করিবেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরের নাম হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 12ই আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, অমুকের পাঠ আমরা শুনছি, বলবে ভক্তি করে যেখানেই ভগবত কথা পাঠ হয় আমরা শ্রবণ করি। যেখানে ভক্তিহীন পাঠ হয়, করতে হবে বলে করে, সেখানে আমরা যাই না। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এলেন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। বললেন, মা, অদ্বৈত প্রভু দাস্য ও সখ্য ফলদ্বয়ের প্রাধান্য বিস্তার করিয়া গিয়াছেন। বাৎসল্যের সমাশ্রয়ে শ্রীমৎ রঙ্গপুরী প্রথিত। অদ্বৈতঃ কলয়ামাস দাস্য সখ্যে ফলে উভে, শ্রীমান রঙ্গপুরী হেষ বাৎসল্যে যহ সমাশ্রিতঃ। ভক্তমাল 3য় মালায় আছে। অর্থাৎ যে যে ভক্ত যে যে ভাবের বিলাসী, তত্তদ ভাব অনুসারেই তাহারা গতি লাভ করে। গৌরচন্দ্র দ্বয়ে অদ্বৈতং প্রতি শ্রী গৌরবর যথা। কেহ দাস্য ভাবে, কেহ সখ্য ভাবে, কেহ বা এই উভয় ভাবে অনুরক্ত। কারো বা রাধা মাধবের প্রতি, কারো বা দ্বারকানাথের প্রতি নিষ্ঠা, কারো বা বৃন্দাবন নাথ বা দ্বারকাধিপতি উভয়ের প্রতি প্রীতি, কেহ বা আবার অন্যান্য অবতারে আসক্ত। আমি অখিলের সকলের মন একত্র করিয়া আমাতে আবদ্ধ করিব এবং বৃন্দাবন শক্তির ভাব সকলকেই প্রদান করিব।
পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে হলে শ্রী বৃন্দাবনে গোপী অনুগত হয়ে শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করে মধুর ভাবের উপাসনা করতে হবে। সদ্গুরুর কৃপা ছাড়া সে অবস্থা লাভ করা সম্ভব হয় না, কারণ শ্রীকৃষ্ণই সদ্গুরু রূপে অবতীর্ণ হয়ে প্রেম ও ভক্তি দিয়া গিয়াছেন। শাস্ত্র বিশ্বাস করে চলতে মহাজনেরা ব্যবস্থা দিয়া গিয়াছেন। ये त्यक्त सर्व विषयः सुधियो महन्तः शास्त्रान्तगः परहिताय कृत प्रबन्धः तेषां वचो यदि न संशयहारी तथते দুর্ভানমত্র বদ কেন বিমোচনীয়ম। ভক্তমাল তৃতীয় মালা। অর্থাৎ যাহারা সর্ববিষয় পরিত্যক্ত, শাস্ত্রানুগামী, সুধী ও মহান্ত, যাহারা জগতের হিতের জন্য প্রবন্ধ অর্থাৎ শাস্ত্র গ্রন্থ রচনা করিয়াছেন, তাহাদিগের বাক্যেও যদি তোমার সংশয় দূর না হয়, তবে আর তোমার ভ্রান্ত ধারণা কে দূর করিবে? তারপর তাঁরা আবার প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, বৈষ্ণবেরা অদ্বৈত প্রভুর প্রণালী মতো দাস্যভাবে ভগবত আরাধনা করেন। সদ গুরুদত্ত সাধন পেয়ে তাঁর আদেশ মতো চলাই একমাত্র ভগবত লাভের পথ। যেভাবেই তাঁর আরাধনা করুক, সময়ে কৃপা লাভ করবার অধিকার পাবে। 13ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এলেন, সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, সম্প্রদায় বিহীনায়ে মন্ত্রাস্থে নিষ্ফলা মতঃ সাধনৌর ঘৈর্ন সিদ্ধন্তি কোটিকল্প শতৈরপি। পাদ্যে তথা গৌতমীয়ে তথা নারদ পঞ্চরাত্রে ভক্তমাল পঞ্চম মালা। অর্থাৎ সম্প্রদায় শূন্য মন্ত্র নিষ্ফল, কোটিকল্পকাল সাধনা দ্বারাও তাহা সিদ্ধ হয় না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসো নৈব জায়তে। পদ্মপুরাণ ভক্তমাল ষষ্ঠ মালা। অর্থাৎ হে রাজন, যাহারা স্বল্প পুণ্যশীল, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম ও বৈষ্ণবে কিছুতেই তাহাদের বিশ্বাস জন্মে না। পূজনীয় বিষ্ণু বিগ্রহকে শিলা, গুরুদেবকে মানব এবং বৈষ্ণবকে জাতি বলিয়া যে ব্যক্তি জ্ঞান করে, বিষ্ণুর বা বৈষ্ণবের সেই কলি কলুষ নাশক পাদদককে যে ব্যক্তি সামান্য বাড়ি বলিয়া জ্ঞান করে, সকল পাপ নাশক শ্রী বিষ্ণুর নাম ও মন্ত্রকে যে ব্যক্তি সামান্য শব্দমাত্র জ্ঞান করে, অথবা যে ব্যক্তি সেই সর্বেশ্বরের সহিত তদিতর গণের সমতা বুদ্ধি সম্পন্ন, সে ব্যক্তি নিরয়গামী হয়। ভক্তিরষ্টবিধা এষা यस्मिन् म्लेच्छे अपि वर्तते स विप्रेन्द्रो मुनिः श्रीमान् यज्जतिः स च पण्डितः तस्मै देयं ततो ग्राह्यं स च पूज्यो यथा हरिः। গারুড়ে ভক্তমাল ষষ্ঠ মালা। অর্থাৎ অষ্টবিধা ভক্তি যে ম্লেচ্ছে বিদ্যমান আছে, সে ম্লেচ্ছ বিপ্রশ্রেষ্ঠ, মুনি ও শ্রী সম্পন্ন, সেও জ্যোতি, সেও পণ্ডিত। যাহা শ্রী হরিকে দেয় তাহা সেই ম্লেচ্ছকে দিবে, এবং যাহা শ্রী হরির নিকট হইতে গ্রহণীয় তাহা সেই ম্লেচ্ছের নিকট হইতে গ্রহণ করিবে। সেই ম্লেচ্ছ শ্রী হরির ন্যায় পূজনীয়। তারপর তারা চলে গেলেন।
শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, আজ এই পর্যন্ত যা হলো লিখে রাখো। অসুস্থ শরীরে বিশ্রাম আবশ্যক। এইসব সংস্কৃত লেখার বাংলা অনুবাদ পরে পাবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।